যুবকেরা বিলাল হাবশী মদিনার অলিতে গলিতে পাগলের মতো ছুটাছুটি করে, পাগলের মতো হয়ে গিয়েছে। নবীর বিরহ সহ্য করতে পারে না। বিলাল হাবশী ওমরের কাছে বলে, ওমর আমি আর মদিনাতে থাকতে চাই না। আবু বকরের কাছে বলে, আবু বকর আমি আর মদিনাতে থাকতে চাই না। যে বিলাল আযান দিলে মেম্বারের উপরে আমার নবীকে দেখা যায় না, যে বিলাল আযান দিলে আমার নবী নামাজে আসে না, ওই মদিনাতে আমি বিলাল থাকতে চাই না। আল্লাহু আকবার বলে। বিলাল হাবশী নবীর ব্যথায় ব্যথিত হয়ে মদিনার অলিতে গলিতে পাগলের মতো ছোটাছুটি করে। আবু বকরকে বলল, ওমরকে বলল, উসমানকে বলল, আলীকে বলল, ভাইরা, বন্ধুরা, সাথীরা, আমাকে বিদায় দাও, আমি চিরতরের জন্য এই মদিনা ছেড়ে চলে যেতে চাই। বিলাল হাবশী তখন সিরিয়ার পথে রওনা করেছে। সিরিয়াতে থাকা অবস্থায় আল্লাহ নবী বিশ্ব নবী দুজাহানের বাদশাহ 1 বছর পরে বিলালকে স্বপ্ন দেখিয়েছে। বিলাল রে, এটা কেমন জুলুমের কথা, এটা কেমন অত্যাচারের কথা। 1 বছর হয়ে গেল, তুমি আমার রওজাতে আসো না, তুমি আমার কাছে আসো না রে বিলাল। বিলাল ঘুমের ভিতরে যখন দেখলো নবীকে স্বপ্ন দেখার পরে বিলাল হাবশী আর সহ্য করতে পারলো না। বিলাল হাবশী তখন সিরিয়া থেকে উটের পিঠে উঠে রওনা করলো। আস্তে আস্তে যখন মদিনাতে পৌঁছাইলো, মসজিদে নববীর ভিতরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে তালাশ করতেছে, পাগলের মতো খুঁজতেছে, কোথাও বিলাল নবীকে পায় না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে যখন পাইল না, তখন নবীজির হুজরার ভিতরে বিলাল নবীকে খুঁজতে লাগলো, তালাশ করতে লাগলো, সেখানেও নবীকে পাইল না। বিলাল তখন পেরেশানি অবস্থায় হতাশাগ্রস্ত হয়ে নবীজির রওজা শরীফের পাশে দাঁড়াইলো। নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, গোলাম আপনার পাশে হাজির গো নবী। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে দুহাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ, যে আযান দিলে মদিনার অলিতে গলিতে আনন্দের ছাপ ভেসে উঠত। আল্লাহু আকবার বলে। যেই মদিনাতে আনন্দের ছাপ ভেসে উঠতে আছে বিলাল, প্রত্যেকেই বিলালের কাছে গেল, বিলালকে বলল, বিলাল রে, নবীর জামানায় যেভাবে তুমি আযান দিতে মানুষের কলিজা শীতল হয়ে যেত, মানুষের কলিজা ঠান্ডা হয়ে যেত, মানুষ আযান শোনার পরে প্রত্যেকেই মসজিদে আসতো, মসজিদে নববীতে নামাজ পড়তো নবীজির পিছনে, ওইভাবে যদি আজকে আমাদেরকে একটু আযান শুনিয়ে দাও গো বিলাল, তাহলে আমাদের প্রত্যেকের কলিজা শীতল হয়ে যাবে। আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অনুরোধ করলো, অনেক কিছু বলল, কিন্তু বিলাল বলল, না না না, আমি বিলাল আযান দিতে পারি না। সেই আযানের পরে আমার নবীজির চেহারা দেখা যায় না, সেই আযানের পরে আমার নবী নামাজ পড়াইবে না, ওই আযান আমি বিলাল আর দিতে চাই না। আল্লাহু আকবার বলে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক অনুরোধ করলো, প্রত্যেকেই তখন বলতে লাগলো, এমন কথা বললে সে কোনোদিন আযান দেবে না, চলো আমরা হাসান হুসাইনকে আনি, কারণ হাসান হুসাইনকে দেখলে নবীজির কথা মনে পড়ে, সে মনে হয় আযান দিতে পারে। একজন লোককে বলল, যাও তুমি হাসান হুসাইনকে ডেকে আনো। যখন হাসান হুসাইনকে ডেকে আনলো, বিলালের কাছে আসলো, বিলালকে তখন বলল, নানাজির মুয়াজ্জিন, একটু মধুর শুনে আমাদেরকে আযান শুনিয়ে দাও, যে আযান শুনলে আমাদের কলিজা শীতল হয়ে যেত, যে আযান শুনলে আমাদের হৃদয়
ঠান্ডা হয়ে যেত, যে আজান শুনলে আমাদের নবীজির কথা মনে পড়ে যেত, এই আজান তুমি শুনিয়ে দাও। তখন বিলাল বলল, আমি যদি এখন আজান না দিই তাহলে নবী আমার উপরে নারাজ হয়ে যাবে, নবী আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার ভিতরে নবীজির চেহারার ছাপ ছিল। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার যুবকেরা, ও আমার বৃদ্ধ বাবারা, একটু অন্তরটাকে নরম করে দেখেন। 2 ফোঁটা পানি যদি আজকে নবীর মহাব্বতে বাহির করতে পারেন, তাহলে এই 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ আপনার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইন যখন অনুরোধ করলো, যখন বলল, অনেক বলার পরে রাজি হয়েছে, তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন বিলাল বলল, বিলাল দেখতেছে যে এই মেম্বারের উপরে নবীজি বসে থাকে, যে এই মেম্বারের উপরে বিলাল আজান দিলে নবীজির দেখা যায়, নবীজির চেহারা মুবারক জিয়ারত করা যায়, যে আজানের পরে নবীজি নামাজ পড়ায়, যে আজানের পরে নবীজি পিছনে নামাজ পড়তে পারি। আমি বিলাল একামত দিই, আজকে আমি বিলাল আজান দিয়েছি, কিন্তু আমার নবীজি নামাজ পড়াইবে না, আমার নবীজির চেহারা মুবারক দেখা যাইবে না। বিলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে সেখানে বেহুশ হয়ে পড়ে গেল। এজন্য এমন মহাব্বত করতে, এমন ভালোবাসতো সাহাবায়ে কেরাম, এমন মহাব্বত আন্তরিক সাহাবায়ে কেরামের ছিল নবীর প্রতি। একটা উট নবীর বিরাহে, নবীর যন্ত্রণা, মদিনার অলিতে গলিতে একটা উট খালি ঘুরে বেড়াইতেছে। এই উটটা নবীজি ইন্তেকালের পরে যন্ত্রণা সহ্য করতে পারে না। উটটা তখন বিরহে নবীর ভালোবাসা নিয়ে মদিনায় ছটপট ছটপট করে মৃত্যুবরণ করলো। আর একটা উট নবীর ভালোবাসায় মহাব্বত আন্তরিক